আসসালামু আলাইকুম। নিয়মিত আয়োজন শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের সমাধান। আজকে আলোচনা করব ১৪তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় 2 নিয়ে। আমরা আলোচনা শুরু করি। ১ নম্বর প্রশ্ন, ধারাবাহিক অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে 5:7 এবং 3:13। তাহলে ধারাবাহিক অনুপাত নির্ণয় করার জন্য আমরা যে একই ফরম্যাট এই মান দ্বারা এইটাকে এবং এইটাকে গুণ করব। তাহলে 3 × 5 = 15, 3 × 7 = 21 এবং এই 7 দ্বারা এই 13কে গুণ করব। 7 × 13 = 91। এটাই আমাদের ধারাবাহিক অনুপাত। পরবর্তী প্রশ্ন, 18 কোন সংখ্যার 8%? তাহলে x এর 8% ইজ ইকুয়াল 18। এই যে x 8/100, তাহলে এখান থেকে আমরা পাবো 18, এই যে 100, আমরা এখান থেকে পাবো 225, অর্থাৎ 225-এর 8%ই হচ্ছে 18। 3 নম্বর, এটার মান নির্ণয় করতে বলছে। সরাসরি মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব। a³ - b³ সমান লেখা যাবে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে এখানে একটা মান বসিয়ে দিব, √2 প্লাস 3 মানটা বসিয়ে দিব। তাহলে এটা হবে 2√2 এবং 3√2 যোগ করে দিলে হবে 5√2। আমি প্রত্যেক দিনই বলি সূচক এবং লগারিদম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সূচক থেকে একটা এসেছে, লগারিদম থেকে একটা এসেছে। তাহলে আমরা জানি এখানে 4 এর পাওয়ার x, যে বেসগুলো যদি একই হয় তাহলে সেই বেসটা বাদ হয়ে যায়। এখানে 4কে ভেঙে নিলাম, তাহলে পাওয়ার এবং পাওয়ার গুণ হয়ে যাবে। এই যে বেস 2 এবং এই 2 বাদ হয়ে গেলে থাকবে 2x = 1। অতএব আমরা বলতে পারি x = 1/2। পরবর্তী প্রশ্ন বলছে 5 নাম্বার, যেটা এত এর 5 ভিত্তিক লগ নির্ণয় করে। এখানে 5 হবে, তাহলে 5 ভিত্তিক লগ 5, এখানে 25√5। এখন এটা আমরা যদি খেয়াল করি, এদিকে খেয়াল করেন 25, তাহলে √5 এর পাওয়ার যদি আমরা 5 দিই তাহলে কি আসে, √5 হোল স্কোয়ার ইন্টু √5 হোল স্কোয়ার ইন্টু √5 ভেঙে দিলাম। তাহলে 5 × 5 × √5 25√5, অর্থাৎ √5 এর পাওয়ার যদি 5 দেই তাহলেই 25√25 আসবে। এখন আমাদের বেসটা হচ্ছে 5, এই জন্য এখান থেকে এখানে আসেন, এই 5 এর হাফ করে দিলাম। পাওয়ার এবং পাওয়ার যদি গুণ করি তাহলে হবে 5/2। তাহলে আমরা বলতে পারি যে লগ বেস 5, এখানে 5 এর মাথার উপর যদি 5/2 বসাই তাহলেই আমাদের 25 হবে। এখন এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসব, এই যে লগ 5 এবং বেস এবং মানটা মিলে গিয়েছে 1, তাহলে উত্তর হবে 5/2। 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকা বিক্রয় করলে শতকরা লাভ হবে কত? লাভ সমান লেখা যায় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য গুণ 100, এই যে ভাগ ক্রয় মূল্য। তাহলে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে 20%। পরবর্তী প্রশ্ন আমাদের দেয়া আছে, গসাগু নির্ণয় করো। প্রথম রাশি 16x² - 25, তাহলে এখানে 4x লিখে স্কোয়ার দিব, এখানে 5y লিখে একটি স্কোয়ার দিব। a + b ইন্টু a - b। দ্বিতীয় রাশি 22ax - 15ay, তাহলে এখান থেকে শুধু a কমন নিলে 22x - 15y। এখানে দুটো রাশির ভিতরেই একটা 1 ছাড়া আর কোনো কিছুর মিল নেই,
তাহলে অবশ্যই আমরা লিখতে পারি গসাগু ইজ ইকুয়াল টু 1। যেহেতু এখানে 4টে অপশনের ভিতরে কোনো উত্তর দেয়া নেই, তার মানে এটার উত্তর আমরা বসাবো না, এটা নাম্বার অটো চলে আসবে। 8 নম্বর প্রশ্ন, 500 টাকা বিক্রয় করায় 25% লাভ হলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য বের করতে বলছে আমাদের। তাহলে 25% লাভে বিক্রয় হয়েছে, তাহলে এখান থেকে যদি আমরা ক্রয় মূল্য বের করি, ক্রয় মূল্য সরাসরি যদি আমরা নির্ণয় করি, তাহলে 100 গুণ ভাগ 125। আমি কিভাবে করলাম, আমি যদি একটু ব্যাখ্যা লিখে দিই, এখানে যে মানটা দেয়া থাকবে ওই মানটার সাথে একটা 100 গুণ দিব, তার সাথে এনেছে 100 প্লাস যত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেই পার্সেন্টটা বসাই দিব। তাহলে 125 আমরা যদি 25 দিয়ে কাটে দিই, 5 25 125, 4 25 20, তাহলে এখানে যদি কেটে দিই তাহলে উত্তর হবে 400। তাহলে সূত্রটা কি হবে, যে মোট মূল্য গুণ 100 হরে 100 প্লাস এখানে যে 25% বাড়বে সেই 25। 9 নম্বরটা, 6% হারে 400 টাকার মুনাফা কত বছরে এত টাকা হবে? তাহলে এটা হচ্ছে আসল, এত টাকার মুনাফা কত বছরে এত হবে, তাহলে বছর বের করতে বলছে। এত টাকার মুনাফা, তাহলে এটা আয় এবং 6%। তাহলে আমরা জানি আই সমান পি আর এন, এন সমান আই ডিভাইডেড বাই পি আর। আয়ের মানটা যদি বসে দিই 120, এখানে 400 বসিয়ে দিলাম, পার্সেন্টকে ভেঙে দিলাম, এই শূন্য এবং এই শূন্য কেটে দিলাম, তাহলে এখান থেকে আমরা 5 বছর। চতুর্থ সমানুপাতিক বের করতে বলছে, তাহলে প্রথম অনুপাত দ্বিতীয়, তৃতীয় অনুপাত চতুর্থ, তাহলে 4/6 8 তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে চতুর্থ 8/4। অথবা আমরা সরাসরি এখানে বলতে পারি যে চতুর্থ অনুপাত যদি বের করতে বলে আমরা সরাসরি বলতে পারবো দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, এইটা মাথায় রাখবো আমরা। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ নির্ণয় করতে বলছে। দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তাকে সম্পূরক কোণ বলা হয়। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বের করতে বলছে। 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 110 ডিগ্রি, কারণ এই দুটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। অথবা আমরা সরাসরি 180 থেকে 70 বাদ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে 110 ডিগ্রি। 12 নম্বর, বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি নির্ণয় করো। পরিধি 2πr, বৃত্তের ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখান থেকে 2rটা এক জায়গায় করলাম, পাইটাকে আলাদা করলাম, 2r এর মান 20 × π, তাহলে আমরা সরাসরি বলতে পারি 20 π।